তোমাদের আব্বা আম্মা বেঁচে থাকে, নেক নজরে ভালোবাসার নজরে একবার যদি মায়ের চেহারার দিকে তাকাও, মায়া নিয়ে যদি তাকাও, কোনো টিকিট লাগবে না, ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, টাকা পয়সার প্রয়োজন নাই। আমার আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আরে মিয়া, ঘরের মধ্যে মক্কা মদিনা, ঠিক না বেঠিক? আমরা বুঝি না ঘরের মধ্যে মক্কা মদিনা। কথাটা যখন শুনলেন একজন সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দৈনিক যদি 100 বার তাকায় তাহলে কি আল্লাহ 100 হজের সওয়াব দিবেনি? আমার নবী ডাক দিয়া কই, উম্মত, যদি মায়া নিয়া ভালোবাসা নিয়া অন্তর থেকে মহব্বত নিয়া যদি তোমার মায়ের দিকে সুন্দর করে যদি তাকাও, আমার আল্লাহ তোমারে দৈনিক 100 হজের সওয়াব দান করে দিবে। ওরে সন্তান যদি কুপুত্র হয়, ঠেলে দেই না মায়ে, হাজার দোষর রাইখা গোপন সন্তানের পালে, ঠিক কিনা? ওরে এই মুরাদি বেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে, ঠিক কিনা? এই মুরাদি বেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে, তোরা দেখবো কারে হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক না বেটি? এ দুনিয়ার মানুষ শোনো, হযরতে মূসা নবী আমার আল্লাহর একদিন জিজ্ঞেস করে, রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, আমি মূসা জানতে চাই, আমি মূসার সঙ্গে কে জান্নাতে হবে? মূসার সঙ্গে কে জান্নাতি হবে? মূসা নবী কারে প্রশ্ন করছে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে মূসা নবীর একটা প্রেমের কানেকশন ছিল, সেটা হলো কথার বিনিময়, ঠিক কিনা? কথা বলতো বিদায় আল্লাহ মূসা নবীর উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। আমার আল্লাহকে জিজ্ঞেস করে, মাবুদ, আমি মূসা বনি ইসরাইলের একজন নবী, আমি মূসা জানতে চাই, আমি মূসার সঙ্গে কে জান্নাতি হবে, কে জান্নাতে যাবে? আমার আল্লাহ ডাক দিয়া কই, মূসা রে, তোমার সঙ্গে কোন নবী জান্নাতের সঙ্গে হবে না, তোমার জান্নাতের সঙ্গে কোন শহীদ হবে না, কোন ওলি আল্লাহ হবে না, কোন হাফেজ সাহেব হবে না, কোন মাওলানা সাহেব হবে না, কোন মুহাদ্দিস মুফাসসির মুফাক্কিহ হবে না, তোমার সঙ্গে যিনি জান্নাতি হবে তিনি হলেন একজন কসাই, একজন কসাই, একজন কসাই। জান্নাতে যাবে কে? একজন কসাই। মূসা নবীর মনটা একটু বেজার। মূসা নবী কই, আল্লাহ, আমি বনি ইসরাইলের এত দামি একজন পয়গম্বর, আমার সঙ্গে কই সামঞ্জস্য করে একজন নবীরে দিবা, না হয় একজন শহীদ রে দিবা, না হয় কোন মুহাক্কিক আলেম রে দিবা, কোন ওলি আল্লাহ রে দিবা, না, তুমি আমারে কও আমার সাথে জান্নাতে যাইব একজন কসাই, যেই নাকি বাজারে গোশত বিক্রি করে। আল্লাহ কই, মূসা রে, পাগলামি কইরা লাভ নাই, আমি আল্লাহ সিদ্ধান্ত যেটা নিয়েছি এটাই ফাইনাল। আল্লাহু আকবার। এবার মূসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিছো, তাহলে আমি জানতে চাই ওই লোকটাকে, ওই লোকটার সাথে আমারে একটু সাক্ষাৎ করায় দেন। আল্লাহু আকবার। আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, ও মূসা, যাও, এমন এক গ্রামে একটা বাজার, ওই বাজারের মধ্যে গিয়ে দেখবা একজন কসাই, ওই কসাইটাই তোমার সাথে জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। এবার মূসা নবী হাঁটতে 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 চলে গেলেন বাজারের দিকে। মূসা নবীর একটাই মাত্র উদ্দেশ্য,
যে একজন কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে, আমার সঙ্গে কোনো নবী জান্নাতে যাবে না, উনি ওলি আল্লাহ জান্নাতে যাবে না, যাবে সাধারণ একজন কসাই। আমার জানার বড় মনে চায় কোন আমলের কারণে ওই কসাই আমি নবী মুসার সাথে জান্নাতে যাবে। দুই শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করে না। এক নাম্বার হলো মুশরিক যারা, দুই নাম্বার হলো হিংসুক যারা। মুশরিক, হিংসুক। আপনার আমার সমাজে কথা যদিও তিতা লাগে, হিংসুক আছে নাকি নাই? ভাই বাইরে দেখতে পারে না, আছে না? ভাই ভাইয়ের শত্রু। বাবা আপনি কি আমার শত্রু হবেন? আমার ভাই আমার শত্রু। আরেক হাদিসের মধ্যে আসছে 8 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ কবুল করবে না। এক নাম্বার হলো মুশরিক, দুই নাম্বার হলো হিংসুক জাদুঘর, তিন নাম্বার হলো জাদুঘর, চার নাম্বার হলো গণক। গণক আসেনি? হ্যাঁ, হাত গণনা করে তো তোমার বিয়ে হইব 30 সালে, আছে না নাই? হ্যাঁ, যে গণনা করছে, যে করাইছে, যে বিশ্বাস করছে, ওই সবগুলা ওই কি ঈমান হারা, ওইগুলার দোয়া আল্লাহ কবুল করবে। 5 নাম্বার সুদখোর ঘুষখোর, আছে না নাই? আরো জোরে কোন না, আছে না নাই? সুদখোর ঘুষখোর। 6 নাম্বার মদ্যপানকারী, কি পানকারী। 7 নাম্বার জুলুমকারী, আছে নাকি নাই? মাজলুম ব্যক্তি যদি বাবা দোয়া করে রে, একদিন না একদিন জুলুমকারী ধ্বংস হয়ে যাবে। 8 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান আপনার আমার এই আশুরাইলের জমিনে নাই মনে হয় নাকি? হ্যাঁ, অনেক জায়গায় গেলে শোনা যায়, বোঝা যায় যে মানুষগুলা বলে হুজুর আমার সন্তানরা আমার কথা শোনে না, হুজুর মানুষ করতে পারছি না, হুজুর দোয়া করবেন সন্তানটার জন্য খাস করে, আমার আল্লাহ নেই আমার সন্তানটারে মানুষের মতো মানুষ কইরা দেয়, আছে নাকি নাই? এই জন্য বাবা দুনিয়াতে থাকাকালীন যুবক পায়ে ধরি রে বাবা, আব্বা আম্মার মনের মধ্যে কষ্ট দিও না। আব্বা আম্মার মনের মধ্যে যদি বাবা কষ্ট দাও, তাহলে আব্বা আম্মা যদি বদদুয়া দেয়, এই আব্বা আম্মার বদদুয়ার কারণে তোমার দুনিয়া আখেরাত সকল কিছুই বরবাদ হয়ে যাবে। যাবে কি যাবে না? এই জন্য বাবা আব্বা আম্মার খেদমতের দরকার আছে নাকি নাই? আব্বা আম্মা খুশি তো দুনিয়া খুশি, আল্লাহ খুশি, ঠিক না বেঠিক? আমার রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও জগতের মানুষ, ইবাদত করবা আমি আল্লাহর ইবাদত কার? আমার আল্লাহ ঘোষণা করেছে আমি আল্লাহর ইবাদতের পরে খেদমত যার করবা তারা হলো তোমার পিতা মাতা, ঠিক না বেটি? আমার আল্লাহ কই ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার বান্দারা শুনো, আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, আব্বা আম্মার সঙ্গে এমন কোনো ব্যবহার কইরো না যেই ব্যবহারের কারণে আব্বা আম্মার মনের মধ্যে কষ্ট পায়। আব্বা আম্মা উফ শব্দ বলে, আব্বা আম্মার মনের মধ্যে কষ্ট পায়। আব্বা আম্মা উফ শব্দ বলে, আব্বা আম্মার মনের মধ্যে যদি কষ্ট পায়, ওই কষ্টের কারণে তোমার দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেটি? আব্বা আম্মা জীবনে কষ্ট কম করছেনি? আপনারে আমারে যে লালন পালন করছে, আপনারে আমারে যে জন্ম দিচ্ছে, কষ্ট হয়েছে কি হয়েছে না?
বাবারে, একটা মানুষ 1 কেজির একটা জিনিস 10 মিনিট হাঁটলে মনে হয় এটা 10 কেজি হয়ে গেছে, ঠিক না বেটি? আর মা আমারে আপনারে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ কইরা মা আপনারে আমারে নিয়ে চলাফেরা করছে, মার বুঝি কষ্ট হয়েছে না? মাথায়ও রাখে নাই, হাতেও রাখে নাই, রাখছে কোথায়? পেটে। এই মা যখন প্রসব করে, প্রসব বেদনা বাবা কম নাকি বেশি? জগতের মানুষ, বিজ্ঞানীরা বলেছে, ডাক্তারের ভাষায় একসাথে মানুষের 20টা হাড় ভাঙলে যেমন কষ্ট হয়, মার প্রসব ব্যথা এর চাইতেও আরো তীব্র, আরো কঠিন। শুধু তাই নয় রে, ব্যথা নির্ণায়ক যে পদ্ধতি, ওই পদ্ধতিতে ডাক্তারদের ভাষায় বলা হয় 45 ডেল একজন মানুষ সর্বোচ্চ ব্যথা সে সইতে পারে, এর বেশি সওয়া সম্ভব নয়। এ জগতের মানুষ, কিন্তু আমার মা, আপনার মা আপনাকে আমাকে দুনিয়া দেখানোর জন্য কত ডেল বাবা, 50 থেকে 57 ডেল ব্যথা আমার মা, আপনার মা প্রসব ব্যথা সহ্য করেছে। এই মায়ের কষ্ট কম হইছে না বেশি? ওরে মায়ের প্রসব কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের নিয়া কুলে বুলে প্রসব বেদনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক কিনা? এ জগতের মানুষ, মা সন্তান যদি পাগল হয় মা ফেলে দেয় না, সন্তান যদি অন্যায় করে মা ডেকে রাখে। ও দুনিয়ার মানুষ, তোমার মা দেখবা তোমার পেটের মধ্যে নিয়ে হাঁটাচলা করে, সমস্ত ফ্যামিলির মানুষগুলারে নিয়ে একসঙ্গে খাইতে বসে। তুমি এমন একটা সময় মার পেটের মধ্যে তুমি একটা আঘাত করছো, নড়াচড়া করে কি করি না? বাচ্চারা নড়াচড়া করে না? বাচ্চারা নড়াচড়া করলে মা কষ্ট কম পায় না বেশি? দেখবেন এমন একটা সময় আসে সবাইকে নিয়ে খাইতে বসছে, মার পেটের মধ্যে বাচ্চা নড়ছে, ব্যথা উঠছে, সুন্দর করে মা কাউরে কাছে এই কষ্ট বলতে পারে না, সুন্দর করে প্লেটটা রেখে হাতটা ধুয়ে উঠে সুন্দর করে চলে যায়। মা নিজেই সে ব্যথাটা অনুভব করতে পারে, ঠিক না? এই জন্য বাবা, মাকে কত কষ্ট দিয়েছি, বাবাকে কত কষ্ট দিয়েছি রে বাবা। বাবা মাতার গাম পায়ের মধ্যে ফাইলা, রক্ত গোলারে পানি কইরা বাবা আপনারে আমারে লালন পালন করছে। এই মাঘ মাসের শীতের রাতে মা যখন বিছানার মধ্যে সন্তান রে নিয়া ঘুমায়, ওই সন্তান বিছানার মধ্যে যখন রে বাবা প্রস্রাব করে দেয়, মা বিছানাটা চেঞ্জ কইরা নতুন একটা বিছানার মধ্যে মোরাইয়া সন্তান রে ঘুম পাঠায়। আবার যখন ওই বিছানার মধ্যে প্রস্রাব করে তখন মা আরেকটা বিছানা দেয়, তখন আবার যখন প্রস্রাব করে আরেকটা বিছানা দেয়, ঠিক না বেঠিক? বিছানা যদি শেষ হয়ে যায় ওই মা তার ডান পাশে নিয়ে যায়, ডান পাশ যখন আবার প্রস্রাব করে দেয় ওই সন্তানটারে বাম পাশে নিয়ে যায়, বাম পাশে যখন ভিজে যায় দুঃখিনী মা ওই ভিজা জায়গার মধ্যে শুয়া শুয়া ওই কলিজার টুকরা সন্তানটারে বুকের মধ্যে জায়গা করে দেয়, আছে না নাই? ওরে হাতে পায়ে তেল মাইখা মাই দিল সত্য করি, পশা পায়খানা আমি মায়ের কুলে করি, তবু না মারা হইল বিজল গুয়ে মুতে, আমার সুখ নাই রাখিয়া মাই থাকে বিজাতে। ওরে অসুখ হলে দেখি চাইয়া আমার মায়ের রয়েছে বিছানায় বইয়া রে, ঠিক না? ওরে অসুখ হলে দেখি চাইয়া
আমার মায়ের রয়েছে বিছানায় বইয়া রে, বলো আল্লাহ নাও গো আমায় সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, জন্মদারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ আশুরাইলের বাবা, দুইটা পা বাড়ায়া দাও রে বাবা। এ যুবক, মার সাথে বেয়াদবি করেছ, দুইটা পা বাড়াইয়া দাও। তোমার পায়ের মধ্যে ধরে বলি রে বাবা, ওই মা বাবার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নিতে পারবা, ততক্ষণ পর্যন্ত রে বাবা আমার আল্লাহ তোমার প্রতি, আমার আল্লাহ তোমার প্রতি নারাজ থাকবে, খুশি হবে না। ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস, আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা শুনো, মায়ের পায়ের তলে হলো জান্নাত। ঠিক কিনা? মায়ের পায়ের নিচে হলো জান্নাত। আমার নবী কয়, ও উম্মতারা শুনো, যদি তোমাদের আব্বা আম্মা বেঁচে থাকে, নেক নজরে ভালোবাসার নজরে একটাবার যদি মায়ের চেহারার দিকে তাকাও, মায়া নিয়ে যদি তাকাও, কোনো টিকিট লাগবে না, ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, টাকা পয়সার প্রয়োজন নাই। আমার আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আরে মিয়া, ঘরের মধ্যে মক্কা মদিনা, ঠিক না বেটি? আমরা বুঝি না ঘরের মধ্যে মক্কা মদিনা। কথাটা যখন শুনলেন, একজন সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দৈনিক যদি 100 বার তাকায়, তাহলে কি আল্লাহ 100 হজের সওয়াব দিবেনি? আমার নবী ডাক দিয়া কই, উম্মত, যদি মায়া নিয়া, ভালোবাসা নিয়া, অন্তর থেকে মহব্বত নিয়া যদি তোমার মায়ের দিকে সুন্দর করে যদি তাকাও, আমার আল্লাহ তোমারে দৈনিক 100 হজের সওয়াব দান করে দিবে। ওরে সন্তান যদি কুপুত্র হয়, ঠেলে দেই না মায়ের, হাজার দোষর রাইখা গোপন সন্তানের পালে। ঠিক কিনা? ওরে এই মুরাদি বেবে বলে, এ জান্নাত মায়ের চরণ তলে রে। ঠিক কিনা? এই মুরাদি বেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে। তোরা দেখবো কারে হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক না বেটি? এ দুনিয়ার মানুষ শোনো, হযরতে মূসা নবী আমার আল্লাহর একদিন জিজ্ঞেস করে, রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, আমি মূসা জানতে চাই, আমি মূসার সঙ্গে কে জান্নাতে হবে? মূসার সঙ্গে কে জান্নাতে হবে? মূসা নবী কারে প্রশ্ন করছে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে মূসা নবীর একটা প্রেমের কানেকশন ছিল, সেটা হলো কথার বিনিময়। ঠিক কিনা? কথা বলতো বিদায় আল্লাহ মূসা নবীর উপাধি দিয়েছেন কালিমুল্লাহ। আমার আল্লাহকে জিজ্ঞেস করে, মাবুদ, আমি মূসা বনি ইসরাইলের একজন নবী, আমি মূসা জানতে চাই, আমি মূসার সঙ্গে কে জান্নাতি হবে, কে জান্নাতে যাবে? আমার আল্লাহ ডাক দিয়া কই, মূসা রে, তোমার সঙ্গে কোন নবী জান্নাতের সঙ্গে হবে না, তোমার জান্নাতের সঙ্গে কোন শহীদ হবে না, কোন ওলি আল্লাহ হবে না, কোন হাফেজ সাহেব হবে না, কোন মাওলানা সাহেব হবে না, কোন মুহাদ্দিস মুফাসসির মুফাক্কি হবে না। তোমার সঙ্গে যিনি জান্নাতি হবে
তিনি হলেন একজন কসাই, একজন কসাই, একজন কসাই। জান্নাতে যাবে কে? একজন কসাই। মুসা নবীর মনটা একটু বেজার। মুসা নবী কই, আল্লাহ আমি বনি ইসরাইলের এত দামি একজন পয়গম্বর, আমার সঙ্গে কই সামঞ্জস্য করে একজন নবীরে দিবা, না হয় একজন শহীদ রে দিবা, না হয় কোন মুহাক্কিক আলেম রে দিবা, কোন উলি আল্লাহ রে দিবা, না তুমি আমারে কও আমার সাথে জান্নাতে যাইব একজন কসাই, যেই নাকি বাজারে গোশত বিক্রি করে। আল্লাহ কই, মুসারে পাগলামি কইরা লাভ নাই, আমি আল্লাহ সিদ্ধান্ত যেটা নিয়েছি এটাই ফাইনাল। আল্লাহু আকবার। এবার মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিছো, তাহলে আমি জানতে চাই ওই লোকটাকে, ওই লোকটার সাথে আমার একটু সাক্ষাৎ করাই দেন। আল্লাহু আকবার। আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, ও মুসা যাও, এমন এক গ্রামে একটা বাজার, ওই বাজারের মধ্যে গিয়ে দেখবা একজন কসাই, ওই কসাইটাই তোমার সাথে জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। এবার মুসা নবী হাঁটতে 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 চলে গেলেন বাজারের দিকে। মুসা নবীর একটাই মাত্র উদ্দেশ্য, যে একজন কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে, আমার সঙ্গে কোন নবী জান্নাতে যাবে না, উনি ওলি আল্লাহ জান্নাতে যাবে না, যাবে সাধারণ একজন কসাই। আমার জানার বড় মনে চায় কোন আমলের কারণে ওই কসাই আমি নবী মুসার সাথে জান্নাতে যাবে। মুসা নবী দূর তাইকা পরিচয় দেই না, কাছেও যাই না, দূর তাইকা চুপটি মাইরা উকি মাইরা দেখে ওই লোকটা কি আমল করে। সমস্ত দিন দেখলো রে, ওই লোকটার বিশেষ কোনো আমল নাই, লোকজন তার কাছে আসে আর গোশত বিক্রি করে, মাঝে মধ্যে গোশতের নরম নরম টুকরাগুলা আলাদা কইরা একটা ব্যাগের মধ্যে রাখে। গোশত বিক্রি যখন শেষ হইল, নরম নরম গোশত কলিজাগুলা নিয়া ওই কসাই বাড়ির দিকে রওনা। মুসা নবী এখনো পরিচয় দেই নাই, গোপন। মুসা নবী পিছনে পিছনে যাইতেছে, গিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি একজন পথিক, আমি একজন মুসাফির, আমার থাকার কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই, তুমি যদি দয়া কইরা তোমার বাড়ির মেহমান আমারে বানাইতা। আমরা রাস্তার মধ্যে দেখবেন অনেক সময় মানুষ বিপদে পড়লে বাড়ি ঘরে আনি না, আনি। তো কসাইও বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেহেতু আপনারে আমারে মিলাই দিছে, চলেন আপনি আজকে আমার ঘরের মেহমান। মুসা নবী তো কোনো পরিচয় দেয় না। আল্লাহর কুদরত বোঝা যায় না। মুসা নবী ওই কসাইয়ের সঙ্গে হাঁটতে 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 তার বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে যাওয়ার পরে ওই কসাইটা বলে, ও গো আল্লাহর বান্দা, তুমি এই ঘরের মধ্যে একটু বিশ্রাম নাও, আমার হাতে কিছু কাজ আছে, সাইরা আবার আপনার সঙ্গে দেখা করব। আমার বাড়ির কাজগুলো সাইরা আপনার সাথে দেখা করব। মুসা নবী কই, ঠিক আছে। এবার মুসা নবী ওই ঘর থেকে আবার উকি মাইরা মাইরা দেখে ওই বান্দাটা কি করে, তাকাইয়া দেখে তার ঘরের মধ্যে একজন বৃদ্ধা অন্ধ মহিলা। আশুরাইলের বাবা, আল্লাহর নবী মুসা তাকাইয়া দেখে অন্ধ মহিলাটা বিছানার মধ্যে শোয়া, উঠতে পারে না, হাঁটা চড়া করতে পারে না, ওই একদম বৃদ্ধ হয়ে গেছে, বিছানার মধ্যে পড়ে গেছে। ওই মহিলাটারে তিনি সুন্দর করে উঠাইলেন, উঠাইয়া মহিলাটারে সুন্দর করে গরম পানি কইরা গোসল করাইলেন। গোসল করাইয়া চুলার পাশে বসাইয়া সুন্দর করে তেল পানি দিয়া মাথাটুকু আশ্রায়া দিলেন। তার নিজের হাতে রুটি বানাইয়া গোশত গুলা চুলার মধ্যে রান্না করে ওই রুটি গুলা চিরে চিরে গোশতের নরম টুকরা গুলা দিয়া মার মুখের মধ্যে ওই কষাই দিতেছে। মুসা নবী দূর থেকে দেখতেছে ওই মা সন্তান
সন্তান যখন রুটির টুকরাটা মুখের মধ্যে দেয়, মা দুঃখিনী কেঁদে কেঁদে কি যেন বলে, বিড়বিড় করে কি যেন বলে, দূর থেকে শোনা যায় না, শুধু কান্নাটা শোনা যায়, শুধু কান্নাটা দেখা যায় আর অনুভব করা যায়। ওই লোকটা যখন মার সেবা করে আবার মুসা নবীর কাছে খাবার নিয়ে গেলেন, মুসা নবী ডাক দিয়া কয়, আরে আল্লাহর বান্দা, আমি দেখলাম ওই ঘর থেকে বৃদ্ধা অন্ধ মহিলাটারে তুমি নিয়ে আসলা, ওই মহিলাটারে সুন্দর করে নিজ হাতে গোসল করাইলা, তেল পানি দিয়া মাথাটুকু সুন্দর করে আশ্রয় দিলা, আবার নিজ হাতে রুটি গোশত পাকাইয়া তারে সুন্দর করে খাওয়াইয়া তার ঘরের মধ্যে আবার বিছানায় ঘুম পাড়াই দিয়ে আসলা। আল্লাহর বান্দা, আমি জানতে চাই ওই মহিলার সঙ্গে তোমার সম্পর্ক কি? কসাই দুইটা চোখের পানি চেয়ে দিয়া কই, ও আল্লাহর বান্দা শুনো, এই মহিলাটা আর কেউ নয়, যিনি আমার 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছে, যার কলিজার মধ্যে আমি লাথি মাইরা এত সুন্দর দুনিয়া দেখলাম, উনি আমার মা, যেই মা আমারে সুন্দর করে আদর যত্ন করে লালন পালন করে আমারে বড় করছে। এবার মুসা নবী কই, ওই মহিলাটারে যখন তোমার মার মুখে যখন তুমি খাবার তুইলা দাও, তখন তোমার মা বিড়বিড় করে কি যেন বলছে, কি বলছে একটু শুনতে চাই। ওই কসাই ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা শুনো, আমার মা বিড়বিড় করে পাগলের মতো প্রত্যেকটা দিন আমার মা কান্না করে আর বলে, আল্লাহ ও দয়ার মালিক, আমি শুনেছি মা দোয়া করলে মার দোয়া তুমি আল্লাহ ফেরত দাও না। ও দয়ার মালিক, আমি মা অন্ধ, নিজে নিজে চলাফেরা করতে পারি না, কিন্তু আমার সন্তানটা আমারে চলাফেরা করায়, আমারে নিজ হাতে গোসল করায়, নিজ হাতে খাবার বানাইয়া আমারে খাওয়ায়। ও রব্বুল আলামিন, আমি মা আমার সন্তানের জন্য একটা দোয়া করি, তুমি এই জামানার বনি ইসরাইলের নবী মুসার সঙ্গে আমার সন্তানরে জান্নাতে রাখিও। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি মা গো জান্নাতের চাবি। ঠিক না বেটি? আমার নবী কই, আমার নবী কই, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, উম্মত রে মায়ের পায়ে নিচে সন্তানের জান্নাত। তো বাবা, পিতা মাতার খেদমত করলে লাভ নাকি লোক? সুরাইলের যুবক শুনো, আসছো আব্বা আম্মার সঙ্গে যদি বেয়াদবি করে তা করে, আজকের এই মাহফিলের শেষে আব্বা আম্মার কাছে যাইবা, দরজার মধ্যে কলাঘাত কইরা মার পায়ের মধ্যে পড়ে যাইবা, মারে বলবা, মা মুফতি মাহফুজ আহমেদ মুরাদি হুজুর বলেছে, আমি যদি তোমার পায়ে দইরা ক্ষমা চাই, তুমি নাকি আমারে ক্ষমা কইরা দিবা। বাবার দুইটা পায়ের মধ্যে দইরা বলবা, বাবা ও বাবা, আমি সন্তান ভুল করে ফেলেছি, মুরাদি হুজুর বলে গেছে আপনার পায়ে ধরে যদি ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা কইরা দিবেন। দেখবেন রে বাবা, ক্ষমা চাইতে দেরি হবে, আব্বা আম্মা কান দিয়া বুকের মধ্যে নিয়ে বলবে, সন্তান ও আমার মানিক কলিজার টুকরা, আয় আয় আমার বুকে আয়, আমার বাবার মনে কোনো কষ্ট নাই, আমি মায়ের মনে কোনো কষ্ট নাই, তুমি যে তোমার ভুল বুঝছো বাবা, আমি তোমার জন্য দোয়া করি, আমার আল্লাহ তোমার হায়াত বাড়াই দে।
দেখবেন মাথার মধ্যে হাত বুলাইয়া বিভিন্ন প্রকারের দোয়া করবে আর বলবে, বাবা তোমার হায়াত আল্লাহ বাড়ায় দেখ, তোমায় কামারিজ করে আল্লাহ বরকত দান করুক, তোমার সন্তানাদিগুলার আল্লাহ মানুষের মতো মানুষ করুক, আমার মাথায় যত চুল মা সবার আগে দোয়া করে তোমার এত বছর হায়াত দেখ। কথা কোন ঠিক না বেটি? মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে ববই দুনিয়া, বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া রে, বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ঠিক কিনা? যাই হোক, আলোচনার সামনে যাবো না। আল্লাহ 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 আল্লাহ, মদিনার গোলামি আমায় দে এ মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, মদিনার পাসপোর্ট আমায় দে এ মুর্শিদ মোরে, মদিনার বিশা আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই এলাকার যুবকেরা নবীজির প্রেমে পাগল পারা, দয়াল নবীর দিদার মিলাই দে এ মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা, এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা, বাঙ্গা কপাল জোড়া লাগাই দে এ মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও মদিনা মনোয়ারা তোমার প্রেমে পাগল মোরা, ও মদিনা মনোয়ারা, ও মদিনা মনোয়ারা তোমার প্রেমে পাগল মোরা, দয়া করে চরণ ভিক্ষা দে এ মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ আল্লাহ। সোনা চাইনা রূপা চাইনা, হীরা মানিক মুক্তা চাইনা, বাঙ্গা কপাল জোড়া লাগাই দে এ মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ, নবীজি তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়া পাওয়া আয়ান। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়া পাওয়ান।
তোমার দয়া দিয়ে পার করব, দয়া দিয়ে পার করো মোর মুশকিল আহসায়ান। ও নবীজি তুমি মেহেরবান, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুমি আদি তুমি অন্ত, তুমি মেহেরবান আয়ান, তুমি আদি তুমি অন্ত, তুমি মুদের জায়ান। খুদার কাছে পাক যে তোমার, খুদার কাছে পাক যে তোমার পবিত্র সবায়ান। নবীজি তুমি মেহেরবান, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলা গো নবীজি তাই ফের ময়দান, কত কষ্ট করলা গো নবীজি তাই ফের ময়দান। দান দান মুবারক করলা শহীদ, দান দান মুবারক শহীদ করলো কাফের রবে মায়ানো। নবীজি তুমি মেহেরবান, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই মোরাদিনকে দে বলে করব নবীর শায়ান, এই মোরাদিনকে দে বলে গাইব নবীর শান। নবীর শরণ নাই পাইলে, নবীর চরণ নাই পাইলে হইব পেরেশান। নবীজি তুমি মেহেরবান, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ। পাইলে নিরালাই গো নবীজি, পাইলে নিরালাই, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবীজি, পাইলে নিরালাই, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দায়া নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দায়া নবী। করিয়া লইয়া নবী পার করিয়া লইয়া নবী, নিদা নবেলাই। পাইলে নিরালাই গো নবীজি, পাইলে নিরালাই, মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবীজি, পাইলে লাই, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। কি করে যাই কিভাবে যাই দয়াল রে, ও দয়াল রে, মাশাআল্লাহ মারহাবা। কি করে যাই কিভাবে যাই, যাওয়ার সম্বল নাই। মন কান্দে একবার যেতে সোনার মদিনা, মন কান্দে
একবার যেতে সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ 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 কত লোক যায় দলে দলে কত জন যাই শতবার হত বাঙ্গা ভাগ্যে তার জুটিল না একটি বার আল্লাহ তোমার বন্ধুর দরবার আল্লাহ আল্লাহ তোমার বন্ধুর দরবার আমার কি তাকদীরে নাই মন কান্দে একবার যেতে সোনার মদিনা আই মন কান্দে একবার যেতে সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনাতে যেতে আল্লাহ কবে আমায় দেবে ডাক দুই নয়নে কবে আমায় দেখাবে যে রোজা পাক মদিনাতে যেতে আল্লাহ কবে আমায় দেবে ডাক দুই নয়নে কখন আমায় দেখাবে যে রোজা পাক আমি কি চাই জান্নাতের বাগ আমি কি চাই জান্নাতের বাগ নবী চারা চাওয়ার নাই মন কান্দে একবার যেতে সোনার মদিনা আই মন কান্দে একবার যেতে সোনার মদিনা আই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি না বেজা اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا يا ربنا يا ربنا মাফ করে দাও এই জীবনের সব গুনাহ ইয়া মাফ করে আল্লাহ আল্লাহ আদর করে সকলে পড়ি আল্লাহ এটা হাত উঁচু করে বলে আল্লাহ কেমনে দি বাজা ফেলি কে মেনে দিবা জাহান্নামে মাবুদ ও দয়ার মালিক আল্লাহ রহমতের নজরে তাকাইয়া দেখো আমরা গুনাহগার না খানদান নালায়েকের দল রব্বুল আলামিন
পবিত্র শাবান মাসে গভীর রজনীতে রে মাওলা তোমার মায়ার বান্দারা বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, বালিশের মধ্যে মাথা লাগাই নাই, গায়ের মধ্যে কম্বল দিয়া শুই নাই। এই শীতের রাতে রাত্র প্রায় 12:30 বেজে গেছে রে মাওলা। মালিক তোমার মায়ার বান্দারা আল্লাহ এই কোরআন হাদিসের মাহফিলের মধ্যে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনছে। মালিক সন্ধ্যা থেকে এই পর্যন্ত আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত যত ওয়াজ নসিহত করা হয়েছে আল্লাহ, কোরআন খতম করা হয়েছে, ভুল ত্রুটি মার্জনা করে সওয়াবগুলা লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে মক্কার মাটি মদিনার জ্যোতি দুখুলের সাথী নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর রহমাতুল আলামিন নবীজির নূরানি ইমানি কদম মুবারকে আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে পৌঁছায়া দাও। সাহাবে কেরাম তাবেঈন তাবে তাবেঈন খুলাফা রাশিদিন আম্মে মুতাআখিরিন সালফে সালেহিন মাবুদ চার মাযহাবের চার ইমাম সহ আল্লাহ বিশ্বের যত ওলি আল্লাহ বিশ্বের আনাচে কানাচে শুয়ে আছে প্রত্যেকের নিজ নিজ মাজারে আজকে দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। দয়ার মালিক আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি জানি না গো কে জানি দুঃখিনী মারে হারাইয়া হাত বাড়াই দিছে, কে জানি দরদি বাবারে হারাইয়া হাত বাড়াই দিছে। আব্বা আম্মা জারোয়া চে আল্লাহ কবরে মাফ করেন গো দয়াল নবীর খাতিরে মাফ করেন গো দয়াল খাতিরে মরিয়া গিয়াছে যা রয় আল্লাহ মায়াবা আল্লাহ মাফ করিয়া দেন না গয়া আল্লাহ কবরে রাজায়াব মাফ করিয়া দেন না গয়া আল্লাহ কবরে রাজা। আল্লাহ কত জনের নাম বলবো রে মৌলা, গত মাহফিলে ছিল আমার ভাই নাজমুল হাসান ভাই আজকে নাই, মুরব্বী বাবা গত মাহফিলে ছিল আজকে নাই। আল্লাহ আমার বন্ধু সাদিকুর রহমানের বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাবুদ এমনি ভাবে আমার সামনে ডানে বামে পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ, প্রত্যেকে আব্বা আম্মারা হাত বাড়াইছে। মোহাম্মদ জিল্লু ভাই আজকের এই 27 তারিখে দুনিয়া থেকে গত 3 বছর আগে দুনিয়া বিদায় হয়ে গেছে। আল্লাহ প্রত্যেকের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই, প্রত্যেকের কবরে আযাব বন্ধ করে কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও, ওই কবরে জান্নাতের বিছানা বিছায় দাও, ওই কবরে জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর করে দাও। ও দয়াল মালিক আল্লাহ, আমি গুনাহগারের সঙ্গে হাজী সাহেবরা হাত বাড়াইছে, মুর্শিদের ইমাম সাহেব হাত বাড়াইছে, খতিব সাহেব হাত বাড়াইছে, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবার হাত বাড়াইছে, যুবক বার হাত বাড়াইছে, কুচি কাঁচা মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, পর্দার আড়ালের সরলা ও বলা মা বোনের হাত বাড়াইছে। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার যে বান্দা বান্দির হাতের দিকে তোমার তাওয়াজ্জু হয়, মুতাওয়াজ্জু হয় আল্লাহ, বান্দা বান্দির হাতের দিকে খুশি হও, সেই বান্দার হাতের উসিলা আজকের দোয়া কবুল আর মঞ্জুর করে না আল্লাহ, আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলকে যারা আল্লাহ যারা ইন্তজাম করেছে আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। এই এলাকার মুরব্বী বাবাদের আমলে ইমানে আয়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ।
অনেকে প্রবাসে আছে, অনেকে ব্যবসা বাণিজ্য করে, অনেকে চাকরি নকরি করে। আল্লাহ প্রত্যেকের চাকরি নকরি ব্যবসা বাণিজ্য আল্লাহ সকলের আল্লাহ কামাই রোজগারে বরকত দান করে দাও। দয়ার মালিক আল্লাহ, রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও মাওলা, আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করিও। শত্রুর শত্রুতামি, দুশ্মনের দুশ্মনী, জিন শয়তান মানুষ শয়তান মুনাফিকের মুনাফিকে থেকে মাহফুজ রাখিও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি জিন্দিগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে যত গুনাহ করো না কেন রে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম, আমাদেরকে খালি হাতে ফিরাইও না। আল্লাহ মরে যাব দুঃখ নাই, সোনার মক্কা মদিনা না দেখাইয়া আমাদের গায়ে সাদা কাফনের কাপড় লাগাইও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। ও রব্বুল আলামিন, তোমার কাবা ঘরের তাও চাদরের মধ্যে ধরে যেন দোয়া করতে পারি। আল্লাহ হাজরা আসওয়াদ পাথরের মধ্যে চুমা খাইতে পারি সেই তৌফিক দিও। নূর নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাতু সালাম পেশ করার তৌফিক দিও রে মাওলা। আল্লাহ মওত নিদানে আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু